গাইজ আসসালামু আলাইকুম, চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এদিকে তো বিছানা টিছানা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করবো আজকে হলাম এই যে মাছ। এখানে কালীবাউস মাছ আছে এবং কি সরপটিও আছে, মেশানো মাছ আর চিংড়ি ভিজিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না করবো, আর এই যে মাছ ভুনা করবো, আর এবং কি যে টমেটো ভাজি করব। সবাই সাথেই থাকবেন পুরো ব্লগটি দেখার জন্য। সব সবজিগুলো কেটে নিয়ে যাওয়া যে টমেটো, আর আজকে টমেটো ভাজি করবো। আর দিকে হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে ঝোল করবো। আর দিকে যে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি। মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আবার চুলায় টমেটো চাটনিটা বসিয়ে দেবো, দেখো মশাইনি। আর এই যে মাছটাও ধুয়ে নিয়েছি। মাছটা দিয়ে দিয়েছি মশলা কষানোর পরে। আর একটু হালকা করে আমি একটু পানি দেবো মাছটা কষানোর জন্য, যাতে মাছটা ভালো করে কষে নেবেন, খেতে ভালো লাগবে। পাকা টমেটো ভাজি করবো। এইটা পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। চুলায় মাছ কষাচ্ছি, আর এদিকে যে টমেটো বসাবো। আর এদিকে মাছের মধ্যে টমেটোগুলো আগে দিই, তারপরে কষিয়ে আর একটু হালকা করে তারপরে পানি দেবো। এদিকে আমি টমেটোগুলো ছেড়ে দেবো। এদিকে আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, জিরা গুঁড়ো দিলাম। এখন একটু হালকা একটু হলুদ গুঁড়ো দিলাম। একটু মরিচের গুঁড়ো দিলাম। মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন ঢেকে দেবো। এদিকে মাছটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। ঝোলও দিয়ে দিয়েছি। এখন এদিকে মাছটাও হয়ে গিয়েছে, নামিয়ে নেব। চিংড়িগুলো আমি বেছে নিয়েছি, আর এগুলো ধুয়ে নিচ্ছি। টমেটো ভাজিটাও হয়ে গিয়েছে, পাকা টমেটো ভাজি আমি এখন নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি। চিংড়ি দিয়ে যে মিষ্টি কুমড়া রান্না করা হবে, চিংড়ি কষানো হচ্ছে। টমেটো ভাজি হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিই। আপনাদের ভাই টমেটো ভাজি দিয়ে খাচ্ছে। আর এই যে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না হয়ে গিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলগুলোকে পাশে থাকবেন। আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।